হে গাইস, আপনাদের সবাইকে আড্ডাভার্সে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি উজুমাকি অ্যানিমেকে নিয়ে, যেটা হচ্ছে একটা কসমিক ফিজিওলজিক্যাল হরর অ্যানিমে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কুয়াশাচ্ছন্ন পাহাড়ি শহর কুরোজু। একদিকে আকাশ ছোঁয়া পর্বতমালা, অন্যদিকে দিগন্ত জুড়ে উত্তাল সমুদ্র। এই দুয়ের মাঝখানে বন্দি ২৬,০০০ মানুষের এক ছোট্ট জনপদ। আর সেই শহরেই শুরু হয় কিরি এবং তার প্রেমিক সুইচির গল্প। কিন্তু এই শান্ত শহরের ভিতরে লুকিয়ে ছিল এক আদিম অন্ধকার অভিশাপ। উন্মাদনার প্রথম আঁচড়টাই লাগে সুইচির নিজের ঘরেই। তার বাবা হঠাৎ করে এক অদ্ভুত নেশে আচ্ছন্ন হয়ে পড়ে। চারপাশের সবকিছুর ভেতরে তিনি দেখতে শুরু করেন শুধু স্পাইরাল বা কুণ্ডলি পাকানো আকৃতি। ধীরে ধীরে তার অফিস ঘর ভরে ওঠে অসংখ্য স্পাইরাল জিনিসে। অবশেষে অতিষ্ঠ হয়ে সুইচির মা যখন সেই অদ্ভুত সংগ্রহগুলো ফেলে দেয়, তখন সেই নেশা রূপ নেয় ভয়ঙ্কর উন্মাদনায়। আর সেই উন্মাদনার শেষ পরিণতি, নিজের শরীরকে দুমড়ে মুচড়ে হাড় মাংস পেঁচিয়ে তিনি নিজেকেই পরিণত করেন এক জীবন্ত স্পাইরালে। জন্ম নেয় এক বীভৎস মৃত্যুর। অভিশাপের চাকা একবার ঘুরতে শুরু করলে তাকে থামানোর সাধ্য কারোই থাকে না। সুইচির বাবার চিতায় আগুন জ্বেলে ওঠার পর সেই ধোঁয়া আর স্বাভাবিকভাবে আকাশে মিশে যায় না। বাতাসকে ঘিরে তা তৈরি করে এক বিশাল কালো স্পাইরাল, যেন কুণ্ডলি পাকানো কোনো দানব নেমে আসছে শহরের মাঝখানে শান্ত পুকুরটার উপর। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আসল তাণ্ডব। শহরের বাতাস, মানুষের আঙুলের ছাপ, মশার ঝাঁকের ওড়ার ছন্দ, এমনকি পানির ঘূর্ণিও, সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির প্রভাবে স্পাইরাল আকার ধারণ করতে শুরু করে। ধীরে ধীরে পুরো কুরোজো শহরটাই গ্রাস করে নেয় এক জ্যামিতিক অভিশাপ। একদম বন্ধ করা উন্মাদনা ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষের ভেতরে, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। উন্মাদনার মাত্রা বাড়তে থাকতেই শহরে ঘটতে শুরু করে গা শিউরে ওঠা সব ঘটনা। প্রকৃতির নিয়মকে অস্বীকার করে শহরের কিছু মানুষ ধীরে ধীরে রূপ নিতে শুরু করে বিকৃত শামুক মানবে। তাদের পিঠে গজিয়ে ওঠে শক্ত কুণ্ডলি পাকানো খোলস, আর চেনা মানুষগুলো হারিয়ে যেতে থাকে এক আদিম প্রাণীর অবয়বে। কিন্তু এ তো কেবল শুরু। শহরের প্রতিটি কোণায় ঠিক তখন জন্ম নিচ্ছে এমন হাজারো বিভাষিকা। প্রতিটি ঘটনা যেন এক নরকুণ্ডে পতনের এক একটি ভয়ঙ্কর উপাখ্যান। ধীরে ধীরে এই অভিশাপ ভর করে স্বয়ং প্রকৃতির উপর এবং শহরের আবহাওয়ার উপর। বাতাস এখন আর মুক্ত নয়, বাতাসও এখন অভিশপ্ত। মানুষের সাধারণ হাত নাড়ানো, সামান্য চলাফেরা জাগিয়ে তুলতে থাকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর টর্নেডো। বাতাস কুণ্ডলী পাকিয়ে ধ্বংসস্তূপে পরিণত করতে থাকে পুরো শহরকে। ফলাফল যা হওয়ার তাই হলো। প্রচণ্ড ঝড়ের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শহরের আধুনিক সব অবকাঠামো। বেঁচে থাকা মানুষগুলো বাধ্য হয়ে আশ্রয় নেয় শহরের পুরনো জরাজীর্ণ স্যাঁতস্যাঁতে কাঠের সারিবদ্ধ ঘরগুলোতে। কিন্তু আসল আতঙ্ক ঠিক তখনও বাকি ছিল। কুরোজো এখন আর শুধু অভিশপ্ত কোনো শহর নয়, এটা এক জীবন্ত কারাগার। শহর থেকে পালানোর সব পথই বন্ধ। কেউ পাহাড়ি টানেল পেরিয়ে পালাতে গেলেই এক অদৃশ্য মায়াজালে ঘুরে ফিরে আবারও এসে পৌঁছায় ঠিক আগের জায়গাতেই। কারণ সেই টানেলের পথও ততক্ষণে বেঁকে গিয়ে রূপ নিয়েছে এক অনন্ত স্পাইরালে। এইবার শুরু হয় কাহিনীটির শেষ অঙ্ক। সেই ঠাসাঠাসি জনজীর্ণ ঘরগুলোর ভেতরে বন্দি মানুষগুলো ধীরে ধীরে হারাতে শুরু করে নিজের অস্তিত্বকে এক ভয়ঙ্কর অদৃশ্য টানে। অন্ধকারের মধ্যে তারা আক্ষরিক অর্থে একে অপরের শরীরের সাথে পেঁচিয়ে যেতে থাকে। হাড় মাংসের সেই বীভৎস ঘটনা থেকে জন্ম নেয় বিকৃত এক একটি দানবীয় অবয়ব। মানুষ আর মানুষ থাকে না, পরিণত হয় মাংসের এক অভিশপ্ত পিণ্ডে। শেষ চেষ্টা হিসেবে কিরিয়া সুইচি শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা পা বাড়ায় দুর্গম পাহাড়ি পথের দিকে। কিন্তু দিনের পর দিন, মাইলের পর মাইল হাঁটার পর তারা বুঝতে পারে এই গোলক ধাঁধার কোনো শেষ নেই। ক্লান্ত বিধ্বস্ত শরীরে তারা আবারও ফিরে আসে সেই অভিশপ্ত শহরে। আর ফিরে এসে তারা যা দেখে তা তাদের একেবারেই স্তব্ধ করে দেয়। সময় এখানে থেমে গিয়েছে, অথচ কেটে গিয়েছে বহু বছর। তাদের অনুপস্থিতিতে পুরো কুরোজো শহরটি বদলে গিয়েছে। চেনা জনপদটি এখন রূপ নিয়েছে এক বিশাল অতি প্রাকৃতিক স্পাইরাল গোলক ধাঁধায়। দিকভ্রান্ত কিরিয়া সুইচে হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছায় সে পুকুরটার সামনে। আর ঠিক সেখানে মাটির গভীরে নেমে গিয়েছে এক অসীম অন্ধকার পাতাল সিঁড়ি। পালানোর আর কোনো পথ নেই, লড়াই করার মতো শক্তিও অবশিষ্ট নেই। অবশেষে তারা নিয়তিকে মেনে নেয়। তারা দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে এবং আত্মসমর্পণ করে সে আদিম অভিশাপের কাছে। আর ঠিক তখনই স্পাইরালের অমোঘ টানে তাদের শরীর দুটো গলে গিয়ে মিশে যায় এক বিকৃত অবয়বে।
ভিডিওটির শেষ দৃশ্যে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর সত্য। কুরোজো শহরে সেই বিভাসিকা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটি এক অনন্ত চক্র। শহরটি বারবার ধ্বংসের ছাই থেকে পুনর্জন্ম নেয়, আর তারপর আবারও গ্রাস করে তাকে সে আদিম স্পাইরালের রাক্ষসী কুণ্ডলী, যুগের পর যুগ, অনন্তকাল ধরে। আর এভাবে শেষ হয় ফিজিওলজিক্যাল হরর অ্যানিমে উজুমাকি। তো গাইজ, আপনারা চাইলে অ্যানিমেটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা মাঙ্গা, যার মাঙ্গা আর্টিস্ট হচ্ছে জুনজি ইতো, যে কিনা অনেকটা বেশি বিখ্যাত হরর স্টোরির অথার হিসেবে। উজুমাকি কোনো নর্মাল স্টোরি না, এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আর আলাদা কনসেপ্টের একটা মাঙ্গা প্লাস অ্যানিমে, যেটা অনেকটা বেশি ইন্টারেস্টিং। তো অ্যানিমেটা হচ্ছে 4টা এপিসোড নিয়ে, আর এখানে অ্যানিমেটা মাঙ্গার সাথে মিল রেখে সাদা কালো স্টাইলে করা হয়েছে। অ্যানিমেশনটা অতটা ভালো বলা যায় না, বাট স্টোরি, কোয়ালিটি সব দিক থেকে অ্যানিমেটা পারফেক্ট। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। যারা স্টোরি, হরার এক্সপিরিয়েন্স খুঁজতেছেন তাদের জন্য এটা অনেকটা বেশি বেটার হবে, অ্যান্ড যারা অ্যানিমেশন খুঁজতেছেন তাদের জন্য একটু আনকমফোর্টেবল হবে, কজ এটা হচ্ছে সাদা কালো টাইপের একটা অ্যানিমেশন, যেটা আপনাদের জন্য একটু অস্বস্তিকর হবে। তো ওভারঅল কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা অ্যানিমেটাকে 10-এর ভিতর 6 পয়েন্ট দিতে পারি। তো এখানে অ্যানিমেশনের একটু ঘাটতি ছিল, যার জন্য আমরা ওভারঅল 6 দিয়েছি। বাট আমরা যদি স্টোরির দিক থেকে বিবেচনা করি তাহলে সেটাকে 10-এ 10 দেওয়া যায়, কনসেপ্টের দিক থেকে 10-এ 10 দেওয়া যায়, আর্ট স্টাইলের দিক থেকে 10-এ 10 দেওয়া যায়। বাট তো আপনারা যদি চান তাহলে এটা অবশ্যই ওয়াচ করবেন। এটা আহামরি কোনো সময় নেবে না, জাস্ট হচ্ছে 4 এপিসোডের একটা অ্যানিমে। তো এই ছিল পুরো কাহিনী। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আড্ডাভার্সের সাথে থাকুন।